গুড মর্নিং সবাইকে। আজ 1 মার্চ 2026। আজ আবার বেরিয়ে পড়লাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। আজ আমি যাচ্ছি দমদম থেকে উড়িয়া মহামায়াতলা। মহামায়াতলার সম্পূর্ণ বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। আসুন তাহলে সবাই মিলে যাওয়া যাক মহামায়াতলা। দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়ার নিকটে অবস্থিত মহামায়াতলা, তার সন্নিকটে রয়েছে এই লৌকিক মন্দির। সময়টা 1210-এর আশেপাশে। সে সময়ে দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরের জমিদার ছিলেন দুর্গারাম কর চৌধুরী। তার জমিদারির আওতায় বেশিরভাগ অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ এবং তার মাঝ দিয়ে বয়ে যেত আদি গঙ্গা, যা আজ মৃতপ্রায়। জমিদার দুর্গারাম কর একদিন রাতে দেবী মহামায়ার স্বপ্ন দেখলেন। দেবী তাকে বলছেন গড়িয়ার ফর্তাবাদের কাছে আদি গঙ্গার এক ঘাটে জলের তলায় তিনি রয়েছেন। তাকে সেখান থেকে উদ্ধার করে প্রতিষ্ঠা করার আদেশ দেন। অবাক করার বিষয়, সেই একই সময়ে একই রকম স্বপ্নাদেশ পান এই অঞ্চলের এক ব্রাহ্মণ গোরাচাঁদ ঘোষাল। পরদিন ভোরবেলা যথারীতি জমিদার দুর্গারাম কর এবং গোরাচাঁদ ঘোষাল একই সময়ে সেই ঘাটে উপস্থিত হন এবং তারা জানতে পারেন একে অপরের স্বপ্নাদেশের কথা। সেখান থেকে তারা উদ্ধার করেন একটি নিম কাঠ, যেটি দড়ি দিয়ে বাঁধা ছিল দুটি পাথরের সাথে। যে পাথর দুটি এখনো সংরক্ষিত রয়েছে মন্দিরের এক কোণায় তুলসী মঞ্চের উপরে। জমিদার সেখান থেকে সেই কাঠ নিয়ে আসেন এবং দেবীর আদেশ অনুসারে তার মূর্তি বানান। এরপর গড়িয়ার এই স্থানে একটি মন্দির প্রতিষ্ঠা করে সেখানে দেবীকে অধিষ্ঠা করেন। তিনি এই মন্দিরের দায়িত্ব তুলে দেন সেই ব্রাহ্মণ গোরাচাঁদ ঘোষালের হাতে। মন্দিরের দেখাশোনার জন্য তাকে 360 বিঘা জমি দান করেন। সেই থেকে আজও ঘোষাল পরিবার বংশানুক্রমে এই মন্দিরের দেখাশোনা করে আসছে। আর এই দেবী মহামায়ার নামে এই অঞ্চলের নাম হয় মহামায়াতলা। আমি রাকেশ, আপনারা দেখছেন আমার চ্যানেল সোলো ট্যুর উইথ রাকেশ। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে আমার এই চ্যানেলে দিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।